যে আল্লাহ রাসূল উঠে উঠেছিলেন, পিছনে স্ত্রী সাফিয়া ছিলেন। উটটা উষ্টা খেয়ে গেল, আল্লাহ রাসূল একদিকে গিয়ে পড়লেন, সাফিয়া আরেক দিকে গিয়ে পড়ে গেলেন। সাহাবী আবু তালহা বলছেন, আমি রাসূলের কাছে দৌড়িয়ে গেলাম। তিনি বললেন, আমার কাছে এসেছো কেন? দেখো সাফিয়ার অবস্থা। আমার কাছে যে কাপড় ছিল সে কাপড় আমি সাফিয়ার গায়ে চাপিয়ে দিয়ে আমি তাকে উঠানোর চেষ্টা করলাম। তো ছেলেরাকে বলছি, দেখো তো পীর সাহেবের মর্যাদা বেশি না রাসূলের মর্যাদা বেশি? রাসূল তো উটের উপর থেকে পড়েই গেলেন। রাসূল মানুষ, ঘটতেই পারে, ঘটাই স্বাভাবিক। তাহলে কি তুমি বলবা যে পীর সাহেব হলে উটের উপর থেকে পড়তেন না? কথাও তো ঠিক। জায়নামাজ বিছিয়ে যদি পদ্মা মেঘনা সাগর পার হয়ে যেতে পারে জায়নামাজে বসে, তাহলে উটের উপর থেকে পড়ে যাবে, এটা ভাবাই যায় না। শুনুন, ধর্ম পাগল নয়, ধর্ম একজনের কথা দিয়ে চলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মসজিদের বাইরে সূত্র ব্যবহার করতে হবে, এ কথাই ঠিক। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউরিদু রাহিলাতাহু ফাইসাল্লি ইলাইহা। অনেক সময় তিনি সফরে বাহিরে তার বাহনটাকে সামনের দিকে করতেন, কেবলার দিকে করতেন, বাহনকে সামনে রেখে সালাত আদায় করতেন। বুখারী মুসলিম। বোঝা যাচ্ছে যে সফরে আপনার কাছে যা কিছু আছে তাকেই সামনে রেখে দিয়ে সালাত আদায় করতে হবে সূত্রা গ্রহণ করে। বলছিলাম মসজিদের বাহিরে সূত্রা ব্যবহার করতে হবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুখরাজু লাহু হারাবাতুন ফিস সাফারে ফাইনসিবুহা ওয়া ইউসাল্লি ইলাইহা। আল্লাহর নবী যখন বাহিরে থাকতেন, সফরে কোথাও সালাত আদায় করতেন, তখন তার সামনে, তার নিকটে বর্ষা পেশ করা হতো। বললম, বর্ষা এক হাতের চেয়ে একটু বেশি লম্বা কিছু হতে পারে, বর্ষা তার সামনে পেশ করা হতো। তিনি সেটা কেবলার দিকে মাটিতে গেড়ে দিতেন, সেইটাকে সামনে রেখে সালাত আদায় করতেন। বুখারী মুসলিম। হাদিসগুলি প্রমাণ করে যে বাহিরে সূত্র ব্যবহার করতে হবে এবং অবশ্যই সূত্রকে সামনে রেখে সালাত আদায় করতে হবে। জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমক্কাতা ফিল আবতাহে। আমি আল্লাহর নবীকে মক্কার এরিয়ায় আবতাহ নামক জায়গায় দেখেছি। ফিমাতিন মিন আদামি, চামড়ার তৈরি তাঁবুর ভিতরে। আমি আল্লাহ রাসূলকে দেখেছি কাবা ঘরের নিকটে, মিনা এবং মক্কার মাঝামাঝিতে, খুবই নিকটে। মক্কার এরিয়ায় দেখেছি, হারাম এরিয়ায় দেখেছি যে তিনি একটা চামড়ার তাঁবুর মধ্যে রয়েছেন। রাআইতু বেলালান আখাজা ওযু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখলাম বেলাল ওযুর পানি নিল। ইবতাদার নাস দাকাল ওযুয়া। দেখলাম জনগণকে বেলালের ওযুর পানির দিকে ছুটে যাচ্ছে। ফামান আসাবা মিনহু শাইআ তামাসসাহা বিহি। যারা রাসূলের ওযু করার বাকি পানি পেল, তারা বাকি পানি গায়ে হাতে মেখে নিচ্ছে দেখলাম। ওয়ালাম ইসুব মিনহু, আর যারা পায়নি তাদের দেখলাম যে তারা আখাজা মিন বালালে এদে সাহেবেহি। যারা রাসূলের ওযুর বাঁচা বাকি পানি পেয়েছে, হাতে গায়ে মুছে নিয়েছে, মেখে নিয়েছে, তারা তাদের ভিজা হাতের সাথে হাত লাগাচ্ছে, এমনটা দেখলাম। হাদিস বুখারী মুসলিম। জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাস্তব বিবরণ নকল করেন মক্কার এরিয়ায়। তিনি দেখলেন, তিনি বলেন যে রাআইতু বেলালান, এই অবস্থায় দেখলাম আখাজা আনাজাতান, বেলাল একটি বর্ষা নিল। ফারাকাজাহা, বর্ষাটি গেড়ে দিল। ফাখারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি হুল্লাতিন হামরা। আল্লাহ রাসূল তাঁবুর মধ্য থেকে বের হলেন, তাঁবুর মধ্য থেকে বের হলেন লাল বড় জামা গায়ে দিয়ে। মুসাম্মেরান, জামার সামনের দিক হাত দিয়ে গুটিয়ে ধরেছিলেন।
বাস্তব নকল করছেন। আল্লাহ নবী কিভাবে ওই চামড়ার তৈরি খিমার মধ্যে থেকে, তাঁবুর মধ্যে থেকে বের হয়ে আসছেন। ফাসাল্লাহ এলাল আনাজাতে, তিনি বর্ষাকে সামনে রেখে সলাত আদায় করলেন বিন্যাসে, জনগণকে নিয়ে রাকাতাইনে 2 রাকাত সলাত। তা ছিল কসর। তিনি মদিনা থেকে এসেছেন, মক্কার ভিতরে নন, বাইরে, তবে হারাম এরিয়ায় তিনি 2 রাকাত সলাত আদায় করলেন। অন্য বর্ণনায় এসেছে আর জোহরা ওয়াল আসরা, জোহরের 2 পড়লেন, আসরের 2 পড়লেন। পরের অংশে তিনি বলছেন ওয়ারাইতু নাসা ওয়াদ দাওয়াবা ইয়ামুরুনা বাইনা ইয়াদিল আনাজা, কত মানুষ পশু প্রাণী সব ওই বর্ষার ওই দিক দিয়ে পিছন দিয়ে যাচ্ছে। হাদিস বুখারী মুসলিম। বলছিলাম হারাম এরিয়াতে, মসজিদের বাহিরে তিনি সূত্র ব্যবহার করেন। তিনি মুসাফির হিসাবে জোহর আসর 2 রাকাত সালাত আদায় করেন। অজুর পানি বেঁচে গেলে সাহাবীরা তা গায়ে হাতে মেখে নিতেন। অত্র বুখারী মুসলিমের হাদিস প্রমাণ করে তা কল্যাণের জন্য। এর অর্থ এই নয় যে কোনো পীর ফকিরের অজুর অবশিষ্ট পানি আপনি নেবেন, তাতে বরকত রয়েছে, এমনটা কোনো সাহাবী তাবির দেখা যায় না। উমারেরই যদি না চলে তাহলে আপনার কেমনে চলে? বুখারীর একটা হাদিস আছে,